সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আমার বিরিয়ানি রেসিপিটি দেখতে চেয়েছিলেন। আজকে আপনাদের এই বিরিয়ানি রেসিপিটি দেখাবো। ভিডিওটি একটি বড় হবে, তাই সবাই ধৈর্য সহকারে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর শেয়ার করে দিবেন। বিরিয়ানি রান্না হচ্ছে সবথেকে সহজ একটি রান্না। এই যে আমি মাংস নিয়ে নিয়েছি। আপনি প্রতি কেজি গরুর মাংসের জন্য 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা নেবেন। কারণ প্রতিটা 1 কেজির জন্য 2 টেবিল চামচ করে নিলেই আপনার মাংসের জন্য পর্যাপ্ত হবে। এরপরে হাফ চা চামচ বা 1 চামচ জিরা নেবেন প্রতি কেজির জন্য। আর যতটুকু জিরা নিয়েছেন তার থেকে ধনিয়া একটু কম নেবেন। এরপরে মরিচের গুঁড়া দিয়ে দেবেন, ঝাল যে যেমন খান ঠিক সেই পরিমাণ মতো। আর স্বাদ মতো লবণ তো অবশ্যই দিবেন, লবণ ছাড়া তো কোনো কিছুই স্বাদ হয় না। লবণটাকেও ভালোভাবে দিয়ে দেবেন এবং এর সাথে টক দইটা অবশ্যই দিতে হবে। টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়। আমার টক দইটা অত বেশি টক নয়, এই জন্য আমি হাফ কাপ দিয়েছি। পুরো পরিমাণ বলতে পারছি না ওইভাবে, বাবুর্চিদের মতো। এই দেখেন আমি হাফ কাপ মতো টক দই দিয়ে দিয়েছি, ঘন টক দই। আর তার সাথে দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা, যেটা আমি নিজে তৈরি করেছি। এরপরে কখনো এই বিরিয়ানির মশলার ভিডিও আমি শেয়ার করব ইনশাআল্লাহ। মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে মাংসের সাথে মিশিয়ে ফেলতে হবে, ভালোভাবে মেশাতে হবে। ভালোভাবে যদি আপনি না মেশান, মাংসের ভিতরটা মশলাটা ঢুকবে না। এমনভাবে মাখাতে হবে যেন মশলাটা একদম মাংসের ভেতরে কোট হয়ে যায়। তাহলে আপনি যখন মাংসটা বিরিয়ানির সাথে খাবেন, তখন মাংসের ভেতরে দেখবেন লবণ এবং ঝাল সব কিছু পরিমাণ মতো ঢুকেছে এবং আপনার খেতেও খুব ভালো লাগবে। আর এই মাংসটাকে ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে মেরিনেট করে রাখতে হবে। মেরিনেট করে রাখতে হবে আপনি যতক্ষণ সময় পাবেন ততক্ষণ। এর মাঝখানে আমি আলু কেটে নিলাম। আলুটা কেটে নিতে হয়েছে, আর আলু তো সবার অনেক পছন্দ বিরিয়ানিতে। এরপরে একটি কড়াইতে পেঁয়াজ বেরেস্তা করার জন্য দিয়ে দিয়েছি। আমি হাফ কাপ পেঁয়াজ নিয়েছি এখানে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ পেঁয়াজ তো কাঁচা পেঁয়াজ আমরা এর মধ্যে দিব না, এই বেরেস্তাটাই দিব। অনেকগুলো পেঁয়াজ যখন আপনি একসাথে তেলে দিবেন, এটি ভাজতে অনেকটা সময় লেগে যায়। এই জন্য একটি টিপস হচ্ছে, এতে যদি একটু লবণ দিয়ে নেন, তাহলে পেঁয়াজ বেরেস্তাটা খুব ভালো মতো তাড়াতাড়ি হয়ে যায়। এরপর ওই ধুয়ে রাখা আলুকে পানি ঝরিয়ে ওর মধ্যে একটু জাফরান দিয়ে নিয়েছি। এই জাফরানটা দেওয়ার কারণে আপনার আলুগুলা দেখতে দোকানের মতো একদম লাল লাল টসটসে হবে। সাথে একটু লবণও দিয়ে নেবেন, যাতে আলুর মধ্যে লবণটা ঢুকে যায়। এরপরে আপনি পেঁয়াজটাকে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। পেঁয়াজটাকে ভালো মতো উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেবেন। এই পেঁয়াজগুলোর বেরেস্তা ঠিক এই পর্যায়ে আসলে বেরেস্তাটাকে নামিয়ে ফেলবেন। এবার আপনার মেখে রাখা মাংসের উপরে বেরেস্তাটা ছিটিয়ে দেবেন। আর বেরেস্তার যে তেলটা ছিল, সেই তেলটাও একটু মাখিয়ে কোট করে নেবেন। বাকি কড়াইতে যতটুকু তেল থাকবে তার সাথে কিছুটা তেল মিশিয়ে গোটা গরম মশলা দিয়ে মাংসগুলোকে ছেড়ে দেবেন। তেলের মধ্যে মাংসগুলোকে দিলে পুরা মাংসটা দিয়ে দেবেন। এই যে মাংসগুলোকে আপনাকে আর মশলা আলাদাভাবে কষানোর কোনো ঝামেলা নেই। মশলাগুলোকে আপনি খালি টানিয়ে, ঝোলটাকে টানিয়ে মাংসটা নরম হওয়া পর্যন্তই রান্না করতে থাকবেন। তেমন কোনো ঝামেলাই হয় না। আসলে বিরিয়ানি রান্না করাটা একটা সহজ পদ্ধতি, শুনতে অনেকটা কঠিন হলেও। এরপরে চালগুলো ধুয়ে তার উপরে গোটা মশলা, গরম মশলা আমি একসাথে দিয়ে নিয়েছি। এরপরে চুলায় একটি হাঁড়ি বসিয়ে, একটু বড় হাঁড়ি নেবেন। হাঁড়ি যেরকম বড় হবে, চালের থেকে আপনি হাঁড়ির পরিমাণটা একটু বড়ই নেবেন, তাহলে আপনার ভাত রান্না করতে সুবিধা হবে। তেলের মধ্যে সব গরম মশলা দিয়ে চালটাকে দিয়ে ভালো মতো ভেজে নেবেন এবং চালের উপরে কিছু বেরেস্তা ছিটিয়ে দেবেন, তাহলে আপনার চালের কালারটাও অনেক সুন্দর আসবে। চালটাকে সুন্দর করে ভেজে নেবেন। ভেজে নিলে যত ভেজে নেবেন আপনার চালগুলো তত ঝরঝরে হবে। এই পর্যায়ে এইভাবে পানি ফুটিয়ে নেবেন। পানি যখন ওইভাবে টকবক করে ফুটে যাবে, তখন ভাত চালের মধ্যে পানিটা দিয়ে দেবেন। তাহলে আপনার চাল রান্না সুন্দর হবে, ভাতটাও ঝরঝরে হবে। গোটা কাঁচামরিচ দিয়ে দিবেন। এগুলোকে ফাটিয়ে দেওয়ার কোনো দরকার নেই, আস্তই থাকবে। এই পর্যায়ে আপনি একটি দুধের পানি তৈরি করবেন। এর সাথে আপনি গোলাপ জল, কেওড়া জল এগুলো দিবেন এবং কিছুটা জাফরান দেবেন। এতে আপনার ভাতের কালারটা আরও সুন্দর আসবে।
এটাকে গুলিয়ে নিয়ে এক পাশে রেখে দিয়ে দিতে দিতে দেখেন আমার ভাতটা হয়ে গেছে। এই দেখেন ভাতটা কি সুন্দরভাবে ফুটেছে, এদিকে ফুটে গিয়েছে এবং পুরাটাই ঝরঝরে ভাত। দেখেন একটার সাথে একটা ভাত কোনোভাবেই লাগেনি। আপনি যে এই ভাতগুলোকে এমনিও খেতে পারবেন, সেই পর্যায়ে হয়ে গিয়েছে। 90% হয়ে গিয়েছে, কিছুটা রেখেছি দমে যাতে পুরোটা সুন্দরভাবে হয়ে যায়। এখন আরেকটা টিপস দিচ্ছি, আমাদের বাসায় মাওয়া না থাকলে আমি এরকম দুধ দিয়ে, ঘি দিয়ে আর বেরেস্তা দিয়ে নাড়িয়ে মাওয়ার মতো বানিয়ে নিই, যেটা সুঘ্রাণ ছড়াবে অনেক সুন্দর। এরপর যে আপনি ভাতটাকে মেশানোর জন্য কিছুটা ভাত আলাদা করে রাখবেন, অর্ধেক ভাত উঠিয়ে আর অর্ধেক ভাতের মধ্যে মাংসর লেয়ার দিয়ে দেবেন। প্রতিটা মাংস কর্নারে কর্নারে সব দিক থেকে দিবেন যাতে মশলাটা সব দিকে ছড়িয়ে যায়। তার মধ্যে অবশ্যই ঝোলগুলাও দিবেন, ঝোল আলু সব মিশিয়ে মিশিয়ে দেবেন এবং এর উপরে আপনার যেই বিরিয়ানির মশলা করাটা থাকবে সেই মশলাগুলো মাংসের ঠিক বরাবর উপরে ছড়িয়ে দেবেন। আর পেঁয়াজের যে বেরেস্তাটা আমি রেখেছিলাম মাওয়ার মতো করে, ঠিক সেটাকেও ছড়িয়ে দেবেন। আর গরম মশলা তো দিয়েই দিয়েছেন, যাই হোক। তারপরে আপনি এর উপরে গরম মশলা দেওয়ার পরে বাকি যেই ভাতটুকু আপনি সাইডে সরিয়ে রেখেছিলেন সেই ভাতটাও উপরে প্রলেপটা ভাতটা দিয়ে দেবেন। ও আচ্ছা, ভুলে গিয়েছিলাম, এর মাঝখানে আপনি অবশ্যই একটু ওই যে আমি কেওড়ার জলের পানি দুধ দিয়ে রেখেছি সেটাও একটু দিয়ে দেবেন। এবার উপরে ভাতটা সাজিয়ে দিয়ে দেবেন। তার উপরে আর মাংস দেওয়ার কোনো দরকার নেই, শুধু যে বেরেস্তাটা আছে সেই বেরেস্তাটাকে ছিটিয়ে দেবেন। আর ওই কেওড়ার পানি আর দুধ দিয়ে যেই মিশ্রণটা আমি তৈরি করেছি ওই মিশ্রণটা দিয়ে দেবেন। এটা কিন্তু চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিবেন, এতে করে আপনার ভাতের কালারটা এবং একটা সুঘ্রাণ বেরোবে, যেটা কেওড়ার সেন্ট বলে, এদিকে যাবে। আর আপনার ভাতের উপরে যদি কোনো মাছ থাকে তাহলে একটু পরিমাণে বেশি দেবেন, তাহলে ওই মাছটাও কেটে যাবে। এরপরে এটাকে উপরে আবার যে বিরিয়ানির মশলাটা আছে সেই বিরিয়ানির মশলাটা দিয়ে দিবেন। বিরিয়ানির মশলাটা আপনার যতটুকু প্রয়োজন মনে হবে সেভাবে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এটাকে দমে দিতে হবে। দমে দেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ও আচ্ছা, এর উপরে একটি ঘি দিয়ে দেবেন। গাওয়া ঘি দিলে উপরে যখন দিবেন তখন এটা সুঘ্রাণ আরও সুন্দর বের হবে। আমি 2-3 চামচ করে দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। এরপরে আমি এটাকে দমে দিব। দমে দেওয়ার জন্য অনেকেই ঢাকনার মুখে আটা ব্যবহার করে, আমি ব্যবহার করেছি একটি কাপড়। একটা তয়লাকে ঢাকনা দিয়ে মুড়িয়ে তার উপরে কাপড়টাকে বসিয়ে দিয়েছি, ঠিক এইভাবে দেখেন, তাহলে বাইরে বাতাস বের হবে না। আর চুলার জালটা অবশ্যই 5 মিনিট জোরে রাখবেন এবং শেষের 10-15 মিনিট ডিম আঁচে রাখবেন। তারপরে কিছুক্ষণ চুলা বন্ধ করে রেখে 5-10 মিনিট অপেক্ষা করার পরে দেখেন আপনার বিরিয়ানি তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা। দেখেন একটার সাথে একটা ভাত লাগেনি। আমার বিরিয়ানি সার্ভ করার জন্য রেডি। আল্লাহ হাফেজ।